খুব সহজে অল্প সময়ের মধ্যে এইরকম মুখরোচক রেসিপি আপনারা সকালের ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারেন। এই রেসিপি ভীষণই হেলদি, যেটা নামমাত্র তেলে হয়ে যায়। আর রেসিপিটা যে কতটা টেস্টি তা ভাষায় প্রকাশ করা যাবে না। একবার অন্তত এই রেসিপি বানিয়ে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, হেসেল বনলকিতে আপনাদের সকলকে স্বাগত। স্কিপ না করে আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখুন আর এরকম রেসিপি বানিয়ে নিন। এখন গ্যাসে কড়াই চাপিয়ে কড়াইয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তেলটা গরম হলে একটা রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখন রসুনটা ভেজে নিতে হবে। যতক্ষণ না রসুনটা কালার ধরে আসে ততক্ষণ রসুনটা ভাজতে হবে। দেখুন বন্ধুরা, রসুনটা খুব সুন্দর কালার ধরে এসেছে আর রসুন থেকে সুন্দর সেন্ট উঠছে। এখন এর মধ্যে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি একটা গাজর কুচি, ছোট ছোট করে গাজরটা কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি একটা ব্রকলির অর্ধেক, আর দিচ্ছি একটা ক্যাপসিকাম কুচি। এখন সবজিগুলোকে ভেজে নিতে হবে। ছোট ছেলেরা সাধারণত একদম সবজি খেতে চায় না, কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। সবাই চেয়ে চেয়ে খাবে, খেতে এতটাই ভালো হয়। সবজিগুলো নেড়ে চেড়ে নিলাম। এখন ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে চেড়ে দেবো, তাতে ব্রকলিগুলো একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর গাজরটাও তাড়াতাড়ি নরম হয়ে যাবে। মাঝে মাঝে ঢাকা দিয়ে খুলে খুলে নেড়ে দেবো। যেহেতু অল্প তেলে করছি তাই ঢাকা দিয়ে দিয়ে করলে এটা তাড়াতাড়ি হয়ে যাবে। এখন এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি 4টে লঙ্কা কুচি। লঙ্কাটা পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর দিচ্ছি পেঁয়াজ শাক। এটা কিন্তু পেঁয়াজের কলি নয়, পেঁয়াজের যে পাতাগুলো হয় সেই পাতাটা কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। এখন সবজিগুলো ভালো করে ভেজে নিতে হবে। নাড়তে নাড়তে সবজিগুলো খুব সুন্দর করে ভেজে নিলাম। সবজিগুলো এখন নরম হয়ে গেছে। এখন এর মধ্যে একটা মশলা দেবো, সেটা হচ্ছে ম্যাগি মশলা। এই মশলাটা দিলে সবজিটা খেতে খুব সুন্দর লাগবে। 1 প্যাকেট ম্যাগি মশলা এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিলেই সবজিটা তৈরি হয়ে গেল। এখন একটা মিক্সার গ্রাইন্ডারে বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। সুজিটাকে খুব ফাইন করে গুঁড়ো করে নিতে হবে। দেখুন বন্ধুরা, সুজিটা খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। এখন এটা একটা বড় বাটিতে ঢেলে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। যে কাপে সুজি নিয়েছি সেই কাপে সমস্ত উপকরণ দিচ্ছি। আর দিচ্ছি 1/2 কাপ চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন জল দিয়ে এটাকে খুব ভালোভাবে গুলে নিতে হবে। যে কাপে সুজি দিয়েছি সেই কাপেরই 1 কাপ জল আগে দিয়ে দিলাম। এটাকে খুব ভালোভাবে গুলে নিচ্ছি। একসঙ্গে পুরো জলটা না দিয়ে অল্প অল্প করে দিলে এটা গুটলি পাকবে না, তাই আমি প্রথমে 1 কাপ দিলাম। আর 1 কাপ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তারপরে এর মধ্যে আরও 1 কাপ জল দিয়ে দিচ্ছি। দেখুন এটা মেশানো হয়ে গেছে। এর মধ্যে ওই কাপেরই 1 কাপ পরিমাণ জল আবার দিয়ে দিচ্ছি। আবারও এটা খুব ভালোভাবে গুলে নিতে হবে। একটা পাতলা ব্যাটার তৈরি হবে, যেমন সরু চুকলি ভাজতে যেরকম ব্যাটার বানাতে হয় ঠিক সেই রকমই ব্যাটারটা বানিয়ে নিতে হবে। 2 কাপ জল দেওয়ার পরও মনে হচ্ছে ব্যাটারটা যথেষ্ট পরিমাণে পুরু আছে, তাই আরও 1/4 কাপ জল এর মধ্যে দিয়ে দিলাম। এখন ব্যাটারটা খুব ভালোভাবে গুলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দিলে টেস্টটা খুবই ভালো হবে, তাই ডিমটা দিয়ে এটা অবশ্যই আরেকবার খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমটা দেওয়ার পর আমি ব্যাটারটা খুব সুন্দরভাবে ফেটিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম আছে। ভাজার সময় একবার দেখিয়ে দেব। এখন অন্য আরেকটা বাটিতে 4টে ডিম ফাটিয়ে নিলাম। পরিমাণ মতো লবণ আর গোলমরিচ দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। যে পরিমাণ সুজি ময়দা চাল করে নিয়েছি তাতে অবশ্য 3টে ডিম ফাটালেই হয়ে যাবে। আমি এখানে একটা ডিম এক্সট্রা নিয়েছি অন্য একটা রেসিপি করব বলে। আপনারা ডিমটা 3টে নিলেই হয়ে যাবে। ডিমগুলোকে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিলাম। এখন ভেজে নেওয়ার জন্য চাটু গরম করতে দিলাম। আর ব্যাটারের ঘনত্বটা দেখাবো বলেছিলাম, তাই একবার দেখিয়ে দিই। দেখুন ঠিক এইরকম পাতলা হবে। হাতার পেছনটা দেখেই বোঝা যাচ্ছে। আমি একবার দাগ কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, দাগ কাটলে দুদিকের ব্যাটার কখনোই একসঙ্গে মিশে যাবে না। ব্যাটারটা ঠিক এইরকমই পাতলা করতে হবে। চাটুটা ভালো করে গরম হয়ে গেছে। এখন চাটুর উপর দিচ্ছি বেগুনে বোটা করে সাদা তেল। খুবই সামান্য তেল দিয়ে দিলাম। আর 1 হাতা ব্যাটার সাইড থেকে গোল করে ঘুরিয়ে দিলাম। মাঝখানে কিন্তু দিলে হবে না, সাইড থেকে ঘোরাতে হবে। আর চাটুটা তুলে ধরে এইভাবে গোল করে ঘুরিয়ে দিলাম, তাতে ব্যাটারটা চারিদিকে স্প্রেড হয়ে গেল। এইভাবে গোল করে চারিদিকে ঘুরিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, দেখেই নিশ্চয় বোঝা যাচ্ছে আমি কীভাবে চাটুটা ঘুরিয়ে নিচ্ছি। এখন এটা একটু হতে দিতে হবে, খুব বেশিক্ষণ লাগবে না। 30 সেকেন্ড মতো থাকলে এটা উপর দিকটা শুকিয়ে আসবে, উপর থেকে উঠতে শুরু করবে। এই সময় উপর থেকে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ডিমের গোলা। এখন ডিমটা খুব ভালোভাবে উপরে এইভাবে গোটা রুটিটাতে মাখিয়ে নিতে হবে, যাতে রুটির কোনো অংশে বাদ না থাকে। গ্যাসের ফ্লেম লো করে রাখতে হবে। সমস্ত রুটিতে ডিম মাখানো হয়ে গেলে ডিম সমেত রুটিটা উল্টে দিতে হবে। খুব সাবধানে উল্টে নিতে হবে। আর বেগুনে বোটা দিয়ে সাইড থেকে একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি। আর রুটির এক সাইডে দিচ্ছি টমেটো সস। খুব ভালোভাবে অর্ধেকটা রুটির মধ্যে টমেটো সস মাখিয়ে দিতে হবে। আর এক সাইডে দিয়ে দিচ্ছি চিলি সস।
চিলি সসটাও অর্ধেকটা রুটিতে মাখিয়ে দিতে হবে। এই চিলি সস আর টমেটো সস আমার ঘরের তৈরি, আমি ঘরেই বানাই। এই রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। বানিয়ে নিতে পারেন এবং সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। এখন এর উপরে দিয়ে দিচ্ছি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম। রুটির এক সাইডে সবজিটা ছড়িয়ে দিলাম। এখন অর্ধেকটা রুটি সবজির ওপরে এইভাবে চাপিয়ে দিতে হবে। দেখুন, দেখেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে আমি কীভাবে চাপিয়ে দিচ্ছি। এখন রুটিটা ধরে মাঝখানে নিয়ে এলাম যাতে ভালো মতো শাখা হয়, আর বেগুনের বোটা দিয়ে সামান্য একটু তেল দিয়ে দিলাম। আর সাইডটা এইভাবে খুন্তি দিয়ে চাপ দিয়ে চিপে দিচ্ছি যাতে উল্টাতে গিয়ে সবজিগুলো বেরিয়ে না যায়। খুব ভালোভাবে একটু চিপে দিলে এটা লেগে যাবে। আর লেগে যাওয়ার পর এটা আবার উল্টে দিলাম, আর এই সাইডটাও ভালোভাবে সেঁকে নিচ্ছি। এইভাবে সেঁকে নেব আর গরম গরম পরিবেশন করব। রেসিপিটা বানিয়ে দেখুন, আর কেমন লাগছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের ভিডিওটি সবারই ভালো লাগবে। খেতে তো খুবই ভালো লাগে। দেখুন বন্ধুরা, আমি আরেকটা ভেজে দেখাচ্ছি। সেম প্রসেস, বেগুনের বোটা দিয়ে তেল বুলিয়ে নিলাম আর এক হাতা ব্যাটার দিয়ে দিলাম। আর ব্যাটারটা ঠিক এইভাবে ঘোরালে নিজেই গোল হয়ে যাবে। সাইড থেকে গোল করে ব্যাটারটা দিলেই সুবিধা হবে, কারণ মাঝখানে যদি ঢেলে দেওয়া হয় তাহলে চারিদিকে ব্যাটারটা স্প্রেড হতে অসুবিধা হবে। ওপর থেকে রুটিটা কিছুটা শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু ডিমটা দিতে হবে। কাঁচা অবস্থায় কিন্তু ডিমটা দিলে ভিতর ভিতর কাঁচা থেকে যাবে, তাই শুকিয়ে যাওয়ার পরেই 2 চামচ করে ডিম বুলিয়ে দিচ্ছি। একইভাবে আমি এই রুটিটাও করে নিচ্ছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তার সাথে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের মোবাইলে তার নোটিফিকেশান আগেই পৌঁছে যাবে। আর রেসিপিটা একবারে নতুন রেসিপি, আপনারা প্লিজ চারিদিকে একটু শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে, যাতে সবাই খুব সহজে এই রেসিপিটা বানিয়ে নিতে পারে। আর আপনারা অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখুন। আশা করি রেসিপিটা আপনাদের সকলের ভালো লাগবে। দেখুন, আমি এইভাবে পরোটাগুলো ভেজে নেব আর গরম গরম পরিবেশন করব। ভাজতে একদমই সময় লাগে না, মানে একটা খেতে খেতেই আরেকটা ভাজা হয়ে যায়। তাই একটা দিয়ে খেতে বসলে আরেকটা ভাজা হয়ে যাবে। এইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেব। আপনারাও বানিয়ে দেখুন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।